দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় চলছে ভোট গ্রহণ। বেশিরভাগ জায়গায় ভোটার উপস্থিতি কম। মনের ইচ্ছা যাকে হবে তাকেই আমরা ভোট দিছি। নাম্বার ভুল হয়েছিল প্রথমে, এখন নাম্বার ঠিক করি আমি ভোট দিয়ে আমি চলে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোটে কোনো রকমের কোনো সমস্যা নাই। রাজশাহীতে 2 প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত 6। ফোরলেন প্রকল্পের জন্য মেহেরপুরে ১,৫০০ গাছ কাটার উদ্যোগ, মুখোমুখি সড়ক বিভাগ ও জেলা পরিষদ। ভোলায় চোরের উৎপাতে অতিষ্ঠ খেজুরগাছিয়া অবতরণ কেন্দ্রে মৎস্যজীবীরা। দিনরাত চুরি হচ্ছে সরঞ্জাম, নিঃস্ব অনেক জেলে আর ট্রলার মালিক। আমাদের গ্যারাফি, সোলার, জাল, ফলফা সব চোরে লিয়ে যায়। চুরি করে, দিনও করে, রাইতেও করে, সব চোরে নিয়ে এটিএম মেশিন মেশেষ। বর্তমানে আমি অসহারা। শুভেচ্ছা। সংবাদ সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। যেমনটি শুনলেন, প্রথম শিরোনামে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে। ১৫৬টি উপজেলায় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, যা বিকেল 4টা পর্যন্ত চলবে। বেশিরভাগ উপজেলায় ব্যালটেই ভোট গ্রহণ করা হচ্ছে, আর ইভিএমে ভোট নেওয়া হচ্ছে 24টি উপজেলায়। স্থানীয় সরকারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রতিনিধি নির্বাচিত করছেন ভোটাররা। আর দ্বিতীয় ধাপের জন্য ১৬১ উপজেলায় তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় 5টি উপজেলায় ভোট হচ্ছে না। এর আগে গতকাল কিছু জায়গায় পাঠানো হয় মুদ্রিত ব্যালট, তবে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পেপার এবং ইভিএম আজ সকালেই গেছে। নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে 23 মে পর্যন্তই ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। ইচ্ছা মতো ভোট দিছি, আমাদের মনের ইচ্ছা যাকে হবে তাকেই আমরা ভোট দিছি। তো ইচ্ছা কোনো সমস্যা তো হয়নি। লোকজন বৃষ্টির কারণে মানে ধীরে ধীরে আসতেছে এবং ভোট দিতে চলে যাচ্ছে। আমার নাম্বার ভুল হয়েছিল প্রথমে, এখন নাম্বার ঠিক করি আমি ভোট দিয়ে আমি চলে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোটে কোনো রকমের কোনো সমস্যা নাই। রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াপাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে করে 6 জন আহতও হয়েছে। সকালে উপজেলার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সর্দার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে এবং এ সময় 2 গ্রুপের সংঘর্ষ হয়। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণও করে এবং কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা বলেন, ভোট চলাকালীন একদল লোক কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। প্রায় আধ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরিস্থিতি শান্ত হলে আবার ভোট শুরু হয়। যেমন সাইডে হচ্ছি অমনি ওই পাশ থেকে একজন আমার সাথে ধাক্কা আসে, তখন আমি চেয়ারের মধ্যে হুড়মুড়কে পড়ে গেছি। তখন ওটি 4-5 জন আসে, একটা কি বেড়েছে বাড়ার পরে এটি বাড়ি আসের বাড়ি আমার মাথা ফাটে গেছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতেও ভোট কেন্দ্রে যাওয়ার পথে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের 2 কর্মী সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের ঘটনা। এতে করে ইউপি সদস্য আবু সাইদ ও আক্কাস আলী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এই ঘটনায় নাহিদ নামের একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জেও কেন্দ্র দখল চেষ্টার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। বেলা 11টার দিকে পশ্চিম কাজীরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের জন্য একদল লোক সেখানে জড়ো হয় আনারস প্রতীকের সমর্থকরা এবং তারা ভোটারদের বাধা দেয়। ছবি তুলতে গেলে আনারস প্রতীকের সমর্থকরা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে। এই বিষয়টি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ওই কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আমরা ভোটের মাঠের খবর জানবার চেষ্টা করছি, আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন, আমরা তাদের মাধ্যমে দেখিয়ে দেব আপনাদেরকে এই মুহূর্তের যে পরিস্থিতি। শরীয়তপুরে যাচ্ছি, সেখানে জাজিরা উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে এবং একটি কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে। বিস্তারিত জানবো সহকর্মী এস এম শাকিলের কাছ থেকে। শাকিল, কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেটি জানাবেন, পরিস্থিতি এখন কেমন সেখানকার? বৃষ্টি, জাজিরার সেনেরচর ইউনিয়নের একটি কেন্দ্রে, যেখানে হচ্ছে ফরাজিকান্দি এলাকা, সেই কেন্দ্রে বেশ উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু বেশ হাতাহাতিরও একটা পর্যায়ে চলে যায় এবং মারধরের ঘটনা ঘটে। সেখানে 5 জন সাংবাদিক সেখানে প্রথমত ঘটনাটি ঘটে, প্রকাশ্যে ভোট নেওয়া শুরু হয়। যদিও ইভিএম এ ভোট প্রদান হচ্ছে, ইভিএম এর সামনে যে পর্দাটা থাকে সেই পর্দাটা বা কালো কাপড়টা সরিয়ে ফেলে এক দলের সমর্থকরা। সেখানে সাংবাদিকরা সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের সাথে প্রথমত তর্ক বিতর্ক, পরবর্তীতে সাংবাদিকদের উপর চড়াও হয় সেখানকার সেই সমর্থকরা। আমরা যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে মোটরসাইকেল প্রার্থী। যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে মোটরসাইকেল প্রার্থী এখানে যিনি আছেন ইদ্দিস ফরাজি, তাদের সমর্থকরা এই ঘটনাটা ঘটিয়েছেন। যেহেতু ওই সেন্টারটাই সেই ফরাজি যেই প্রভাব খাটানোর চেষ্টা করছে, এমনটা আমরা এখানে জানতে পেরেছি। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এ পর্যায়ে খুলনায় যাব। ফুলতলা উপজেলায় সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, সকাল থেকে আপনি বেশ কিছু কেন্দ্র ঘুরে ঘুরে আমাদেরকে দেখিয়েছেন এবং বেলা তো আসলে অর্ধেক গড়িয়েও গেছে। এই মুহূর্তে যতগুলো কেন্দ্র আপনার এখন পর্যন্ত দেখা হয়েছে, তাতে ভোট গ্রহণের হার কত শতাংশ বলে মনে হচ্ছে? প্রবীর, শুনতে পাচ্ছেন? বৃষ্টি, আমরা রয়েছি ফুলতলার শাকত মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সকাল থেকেই প্রতি কেন্দ্রের মতো এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে মন্থর গতিতে আসছে ভোটাররা। দেখতে পাচ্ছেন কিছু নারী পুরুষ তারা ভোট প্রদান করছে এবং যেহেতু ফাঁকা সেন্টার রয়েছে, খুব একটা লাইনের ঝামেলা নেই, সে কারণেই তারা ভোট দিয়ে দ্রুত সময়ের মধ্যে চলে যাচ্ছে। এবং এই যে কেন্দ্রটিতে আমরা রয়েছি, এখানে মোট ভোটার 3322 জন। এ পর্যন্ত 800 জনের একটু বেশি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং বলে রাখি আপনাকে, খুলনায় যে 3টি উপজেলাতে নির্বাচন হচ্ছে, ফুলতলা, তেরোখাদা এবং দিঘলিয়া, এর মধ্যে এই উপজেলাতে 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, যার মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন এবং 3 উপজেলা মিলেই একজন নারী প্রার্থী যিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া আরও 2 জন প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন, তিনি আনারস, এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ দলের যিনি সদ্য বহিষ্কৃত নেতা, সাংগঠনিক সম্পাদক ছিলেন সাব্বির হোসেন রানা, তিনিও ঘোড়া প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করছে। এবং নির্বাচনের সব জায়গায় মোটামুটি শান্ত পরিবেশে নির্বাচন হচ্ছে, যদিও ভোটার উপস্থিতি কম, তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসছে, ইচ্ছামতো প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। এবং এখনো পর্যন্ত কোনো জায়গাতেই 3 উপজেলা সহিংসতা অথবা অপ্রীতিকরের কোনো ঘটনাই আমাদের কানে আসেনি। বৃষ্টি, অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন। এবারে যাচ্ছি আমরা চট্টগ্রামে। হাটহাজারীতে সহকর্মী শহীদুল সুমনকে দেখতে পাচ্ছি, অপেক্ষা করছেন। সুমন, এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখলেন? যেহেতু বেলা অনেকখানি গড়িয়ে গেছে, সকালবেলা ভোটের যেই ভোট পড়ার যে হার এবং ভোটারের যে উপস্থিতি, সে তুলনায় একটুও বাড়লো কিনা? বৃষ্টি, আমরা হাটহাজারী নয়, আমরা ফটিকছড়িতে রয়েছি। হাটহাজারী এবং ফটিকছড়িতেই মূলত আসলে নির্বাচন হচ্ছে। আমরা ফটিকছড়ি কলেজের সামনেই রয়েছি। আপনারা দেখছেন যে এখানে যে চেয়ারম্যান প্রার্থী সহ অন্যান্য ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন, তাদের সমর্থকরা এখানে রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, যারা কেন্দ্রের একেবারে কাছাকাছি আসছেন তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছেন। আর ভোটার উপস্থিতি আসলে আগের চেয়ে বেড়েছে। আমরা সকাল 10টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী হাটহাজারীতে আমরা দেখেছিলাম সকাল 10টা পর্যন্ত 8% ভোট পড়েছিল, সেটি কিন্তু দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টায় সেটি বেড়ে 18% হয়েছে। এবং ফটিকছড়িতে একই অবস্থা। আমরা সকাল 10টায় দেখেছিলাম যে 142টি কেন্দ্রের বিপরীতে 95 কেন্দ্রে সকাল 10টা পর্যন্ত ভোট পড়েছিল 6%, এবং সেটি কিন্তু দুপুর 12টায় বেড়ে দাঁড়িয়েছে 14%। অর্থাৎ নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু সকালের চেয়ে কিন্তু 10টার চেয়ে দুপুর 12টায় কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। এবং কিছুক্ষণ আগেও আমি
প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে তারা চেষ্টা করেছেন ভোটারদের উৎসাহিত করার জন্য কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য। তারপরও যেহেতু জানেন তীব্র তাপদাহ অর্থাৎ গরমের কারণে ভোটার উপস্থিতি হয়তো কিছুটা কম, তারপরও সবাই চেষ্টা করছেন, প্রশাসনের পক্ষ থেকে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন করার চেষ্টা করছেন। সকাল থেকে যারা এসেছেন তারা কিন্তু অনেকটা নির্বিঘ্নেই ভোট দিয়েছেন, যদিও বা প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তারপরও আমরা কিন্তু দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেই তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করছেন এবং ভোটাররা যারা আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কারো ভোটারদেরই আসলে কোনো ধরনের অভিযোগ আমরা দেখিনি, শুনিনি। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন। আমাদের যে সহকর্মীরা তারা ভোটের মাঠের খবর আপনাদের জানাচ্ছিল। চলছে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ এবং 156টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। আমরা সহকর্মীদের কাছ থেকে সেই খবর আবারও আপনাদের জানাবার চেষ্টা করছি। আমরা এ পর্যায়ে যাচ্ছি কুষ্টিয়ার কুমারখালীতে। আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু অপেক্ষা করছেন। রুহুল, কেমন দেখছেন ভোটার উপস্থিতি? সকাল থেকে আপনি যে কেন্দ্রগুলোতে ঘুরেছেন, কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলার কোনো খবর আসলে নজরে এসেছে কিনা? বৃষ্টি, আমি সকাল থেকেই কুষ্টিয়া কুমারখালী উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। সেসব জায়গাতে কিন্তু এখন পর্যন্ত পুরো কুষ্টিয়া জেলার 4টি উপজেলাতে ভোট গ্রহণ চলছে। আসলে কোনো জায়গাতে বিশৃঙ্খলার কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত কুমারখালীতে 17% ওভারঅল ভোট পোল হয়েছে। আমি যেখানে রয়েছে এখানে আসলে 2টি কেন্দ্র আমার পেছনেই দেখতে পাচ্ছেন, একটি আলাউদ্দিননগর কেন্দ্র আর একটি চকরগুহা কেন্দ্র। একই জায়গাতে 2টি কেন্দ্র, এই 2টি কেন্দ্রেই একটিতে 8% ভোট পোল হয়েছে, আরেকটিতে 10% ভোট এখন পর্যন্ত পোল হয়েছে। যে এই বিষয়ে আসলে যারা এখানকার প্রিজাইডিং অফিসার আছেন বা যারা অন্যান্য আসলে সাধারণ মানুষ আছেন তাদের কাছে আমি কথা বলেছি যে এত উপস্থিতি কম থাকার কারণ কি। তারা অনেকে বলছে যে আসলে গ্রামের মানুষ, কারণ তারা দুপুরের পরে হয়তো অনেকে আসবে সেরকমটাই আশা করছেন এখানকার যারা স্থানীয় ভোটার রয়েছে। তবে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে যেসব এলাকাগুলোতে, শুধু কিন্তু কুমারখালী নয়, প্রত্যেকটা উপজেলাতে যেসব এলাকাগুলোতে প্রার্থীদের স্ব কেন্দ্র রয়েছে সেই সব কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তারের বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং তারা নিজেরা আসলে নিজেদের কেন্দ্রগুলোতে প্রভাব থাকবে, আসলে এটাই স্বাভাবিক ব্যাপার। তারপরও কিন্তু যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট স্বাভাবিক রয়েছে। স্ট্রাইকিং ফোর্স রয়েছে, র্যাবের লোকজন, র্যাবের ফোর্স রয়েছে এবং সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা, যদি আপনাকে বলে রাখি, আসলে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভেড়ামারা, দৌলতপুর এবং মিরপুর এবং এই কুমারখালী উপজেলায় আজকে উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। বৃষ্টি, এখন পর্যন্ত সার্বিক অবস্থা মোটামুটি ভালোই আছে বলা যায় আর কি, আমরা যেটা দেখছি। জি, শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি। এবার নওগাঁয় যাই। সহকর্মী শফিক ছোটন অনেকক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করছেন। শফিক, আপনি নিশ্চয়ই শুনছিলেন আসলে 2-1টি জায়গায় যে বিচ্ছিন্ন সহিংসতার খবর আমরা জানিয়েছি, এছাড়া মোটামুটি সবখানেই নির্বিঘ্নেই ভোটাররা ভোট দিচ্ছে। আপনি যেখানে আছেন এবং যেই কেন্দ্রে আছেন সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? বৃষ্টি, আমি নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আছি। এখন আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে মানুষের উপস্থিতি সকাল থেকে, অর্থাৎ 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু এই কেন্দ্রে উপচে পড়া ভিড় এবং ভোটাররা ভোট প্রদান করেছেন। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। নওগাঁর 3টি উপজেলার মধ্যে সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর 3টি আপনার সীমান্তবর্তী, অর্থাৎ ভারত সীমান্ত সংলগ্ন উপজেলা, যার কারণে এখানে ভোট হলে প্রশাসনের নজরদারিটা বেশি থাকে। এবারও সেটি রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই প্রস্তুতি কিন্তু প্রশাসনের ছিল এবং সেটি আমরা আজকে এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে এটি বলা চলে। তবে এই কেন্দ্রের সামনে জটলাকে কেন্দ্র করে একটি উত্তপ্তের ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ পরে এসে নিয়ন্ত্রণ করেছেন, এমনটি আমরা এখানে এসে শুনেছি। এর বাইরে কোনো সংঘর্ষ কিংবা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে সাধারণ মানুষ বলছে যে উৎসবমুখর ভোটে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, একই অবস্থা পেয়েছি। কোথাও কোনো সংঘর্ষ কিংবা বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা হয়েছে এবং এইরকম দাবি করে পুলিশ সুপার বলেছেন যে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। যে কোনো বড় ধরনের ঘটনা ঘটলে বা যে কোনো ঘটনা ঘটলে তারা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে নিতে পারবেন। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন শফিক। মেহেরপুরের সড়ক উন্নয়নের জন্য প্রায় 1,500 গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ।
মেহেরপুর থেকে মুজিবনগর পর্যন্ত প্রশস্তকরণ এবং মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের আমঝুপি পর্যন্ত 4 লেন করতেই এই সিদ্ধান্ত। তবে সড়ক বিভাগের তালিকা অনুযায়ী রাস্তার পাশের গাছ কাটতে নারাজ জেলা পরিষদ। বলা হচ্ছে অনেক গাছ আছে যেগুলো কাটা জরুরি নয়, ক্ষুব্ধ স্থানীয়রাও। মেহেরপুর মুজিবনগর সড়ক দুপাশে সারি সারি গাছ, কোনোটির বয়স পেরিয়েছে 100 বছর। তীব্র গরমেও এ পথে শরীর মনে প্রশান্তি আনে করই, নিম, শিশু আর মেহগনি। তবে উন্নয়নযোগ্যে রাস্তার দুপাশের এসব হাজারো গাছ কাটা পড়ার শঙ্কা দেখা দিয়েছে। রাস্তা প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ। কেটে ফেলতে চিহ্নিত করেছে 976টি গাছ। পাশাপাশি মেহেরপুর থেকে আমঝুপি পর্যন্ত রাস্তা 4 লেন করার জন্য কাটা পড়ার তালিকায় আছে আরও 464টি গাছ। এরই মধ্যে তালিকাসহ চিঠি দেওয়া হয়েছে জেলা পরিষদকে। কিছু গাছ আছে যে গাছগুলো আরো আগেই কাটা দরকার ছিল আসলে মূলত, কিন্তু গাছগুলো আসলে অনেক দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে এতটা প্রসারিত হয়েছে যে এটা অনেকাংশে কিন্তু সড়কের দিকে ঠেলে চলে আসছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন নির্বিচারে গাছ কাটলে বিরূপ প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে। আবার এই সবুজায়নকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়, গাছগুলা কেটে ফেলা হয়, তাহলে আমরা কোথায় যেই বসবাস করি? মঙ্গল গ্রহে? নতুনভাবে যদি গাছ রোপণ করার পরে কিছুটা বড় হওয়ার পরে এই গাছগুলো কাটে, সেই তুলনাতে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য উপকার হবে। এমনি যেহেতু গরমে মানুষ এমনি ছটফট করতেছে, আবার এই গাছগুলো কাটলে যেহেতু ক্ষতি হবে। সড়ক বিভাগের চিঠি অনুযায়ী গাছ কাটতে নারাজ জেলা পরিষদও। চেয়ারম্যান জানিয়েছেন তারা আলাদা জরিপ করবেন। তারা যে পরিমাণ গাছ কাটতে বলছে, যেগুলো এজের বাইরে আছে, সেই গাছগুলো আমরা কাটবো না। এজের ভিতরে যেগুলো না কাটলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, আমরা সেই গাছগুলোই কেবল কর্তন করব। স্থানীয়রা বলছেন দুর্ঘটনা রোধে সড়ক প্রশস্ত করাও জরুরি, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষারও বিকল্প নেই। তাই এসব সিদ্ধান্তের ক্ষেত্রে সংবেদনশীল হওয়ার তাগিদ তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভোলায় খেজুরগাছিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে চোরের উৎপাতে অতিষ্ঠ জেলে ও ব্যবসায়ীরা। মাছ ধরার সরঞ্জামই যেন তাদের মূল লক্ষ্য। নিরুপায় হয়ে বারবার কিনতে হচ্ছে মাছ ধরার জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ঋণের বোঝায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে জেলে ও মাছ ব্যবসায়ীরা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ভোলার চরফ্যাশনের খেজুরগাছিয়া মৎস্য অবতরণ কেন্দ্র। ঘাটের পাশে এভাবেই নোঙর করা কয়েকশো মাছ ধরার নৌকা। এসব জেলে নৌকা থেকে রাতের আধারে চুরি হচ্ছে সরঞ্জাম, ট্রলারের ইঞ্জিন, জাল, এমনকি তেল গায়েব হচ্ছে প্রতিদিন। চোরের উৎপাতে অতিষ্ঠ মৎস্যজীবীরা। লাখ লাখ টাকা দেনা করিয়া দালালের কাছে ঋণ হইয়া সাবান নামাইছি, আমাদের গ্যারাফি, সোলার, জাল, ফলফা সব চোরে লইয়া যায়। চুরি করে, দিনও করে, রাইতেও করে, সুযোগ পাইলে করে। তেল নেয়, গ্যারাফি নেয়, ব্যাটারি নেয়, সোলার নেয়, সব চোরে নিয়ে এটিএম মেশিন মেশাস। বর্তমানে আমি অসহারা। বারবার মালামাল কিনতে গিয়ে নিঃস্ব জেলে আর ট্রলার মালিকরা। জর্জরিত হচ্ছেন ঋণে, প্রভাব পড়েছে মাছ শিকারে। প্রতিকার চেয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন জেলে ও ব্যবসায়ীরা। এই গ্যারাফি লিয়ে দেখা, এই জাল নাট থেকে টানিয়ে লিয়ে দেখা পড়ে থেকে এরকম ভাবে অন জ্বালা যন্ত্রণা আমাকে জেলে দিতে আছে। যে সুদের উপরে টাকা লইয়া, লোন লইয়া, কিস্তি লইয়া কিন্তু মালামাল জোগাড় করি, কিন্তু চোরের তথ্যায় আমরা অনেকে মাঝিরা যে ফলে গেছি গিয়া সাবার হালে তুই ঋণ হইয়া। এই চোরের এবং চোরের ইন্ধনদাতা যারা, তাদের বিরুদ্ধে যেন সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়। গত 3 মাসে এই এলাকায় বেড়েছে চোরের উৎপাত। চোর ধরতে পারছে না পুলিশ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পুরনো আশ্বাস নতুন করে শোনালেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। বিষয়টা যদি কোনো লিখিত অভিযোগ পাই বা অথবা আমি নিজেই ঘটনা সংক্রান্ত আমি সরজমিনে তদন্ত করব, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। খেজুরগাছিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে রয়েছে প্রায় 350টি মাছ ধরার নৌকা। চুরির ঘটনায় কোনো মামলা হয়নি, থানায় নেই কোনো অভিযোগ। জারিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।